বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণে ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করছে ঢালিউড, কিন্তু একটি দেশের সিনে ইন্ডাস্ট্রির ভিত্তি কতটা সুদৃঢ় তা বোঝা যায় আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় সিনেমার উপস্থিতি দিয়ে। আমাদের অভ্যন্তরীণ চলচ্চিত্র ব্যবসার চেয়ে বিশ্বায়নে বাংলাদেশের সুনাম বরাবরই বেশ ভালো। এতদিন মস্কো কিংবা বার্লিন উৎসবের প্রশংসা পেলেও প্রথমবারের মতো পুরস্কৃত হয়েছে কানের আসরে। 2025 সালের অর্ধ বছরে বিশ্বমঞ্চে ঢাকায় সিনেমার অর্জন নিয়ে এবারের প্রতিবেদন। চলতি বছরের প্রথম 6 মাসে ঈদ ছাড়া ঢাকায় সিনেমাগুলো সেভাবে আলোচনায় না আসলেও বিশ্বমঞ্চে ঠিকই সরব ছিল বাংলাদেশ, যার শুরুটা হয় 48তম গোথেনবার্গ আন্তর্জাতিক উৎসবে নির্মাতা মাকসুদ হোসাইনের সাবা সিনেমা প্রদর্শনীর মধ্য দিয়ে। এরপর ভারতের বেঙ্গালুরুতে এশিয়ান কম্পিটিশন বিভাগে পুরস্কার ও বিখ্যাত রেইন ডান্স উৎসবে সেরা অভিনেত্রী মনোনয়নে উঠে আসে মেহজাবিন চৌধুরীর নাম। It's a total Bangladeshi film. It was totally shot like 100% in Bangladesh. সাবার নির্মাতা মাকসুদ জায়গা পান এবছরের বার্লিন ট্যালেন্টসেও। বার্লিন উৎসবের গুরুত্বপূর্ণ এই অংশে বিশ্বের তরুণ নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীদের তুলে ধরা হয়। এবারের 75তম আসরে বাংলাদেশ থেকে একমাত্র জুরি হিসেবে ছিলেন চলচ্চিত্র সমালোচক বিধান রিপেরু। এদিকে মেহজাবিনের প্রথম চলচ্চিত্র প্রিয় মালতী লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের 8ম আসরে দর্শক সেরা পুরস্কার অর্জন করে। অন্যদিকে বিশ্বখ্যাত রটারডাম উৎসবের লাল গালিচায় প্রথমবারের মতো পা রাখেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। তার অভিনীত সিনেমা পুতুল নাচের ইতিকথার প্রিমিয়ার হয় সেখানে। এছাড়া ভারতের ফিল্মফেয়ারে মঞ্চেও বাজিমাত করেন এই তারকা। টানা 5 বার সেরা অভিনেত্রীর মনোনয়নের সাথে জিতে নেন ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার। বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসব মস্কোর আসরে এবার বিশেষ স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের মাস্তুল। আগামী 5 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া রাশিয়ার কাজান উৎসবেও জায়গা করে নিয়েছে এটি। তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সবচেয়ে বেশি সফলতা এসেছে আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলীর হাত ধরে। 78তম কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড জিতে করেছে এক নতুন ইতিহাস। এছাড়া এবছর টোকিও লিফট অফ উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতেছে নির্মাতা তৌফিক এলাহির নীলপদ্ম। এদিকে ভেনিস ও বুদাপেস্ট জয়ের পর এবার দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে গোলাম রাব্বানির সিনেমা আনটাং। অন্যদিকে প্রথমবার চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভ্যালি উৎসবে লড়বে বাংলাদেশের সিনেমা বালু নগরীতে। 4 জুলাই উঠেছে উৎসবের 59তম আসরের পর্দা। বিশ্বমঞ্চে আরও একবার উঠতে চলেছে লাল সবুজের পতাকা। মারিও সেন, শোবিজ টুনাইট।